তখন তো তুমি সেখানে যাই বললা না, ও ভাই আমার স্বামীটারে তোরা মারিস না। তুমি যদি সেইখানে বসে সেই কথা বলতা, তারা আমাকে এভাবে আঘাত করতে পারতো না, আমি জানো না। আপনি পান্নারে কিভাবে আপনি ছেলে পাঠাইলেন? হ্যাঁ, কামটা করলেন কি? বাহ বাহ পান্না, বাহ 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 বাহ, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই তোরা আমার বউরে কি করছস? হ্যাঁ ডাক্তার, তুমি এগুলো কি করতেছো? আমরা তোমার বউর সাথে কি করবো? আপনি যা বলছেন তা সত্য, কিন্তু মামলাটা হয়েছে এমন ভাবে যে পান্না এই মামলার সাথে মানে ডাকাতির সাথে সরাসরি যুক্ত না, সে আসলে তার লোক দিয়া এই ডাকাতিটা করাইছে। মূলত এজাহারে, মামলার এজাহারে এই কথাই উল্লেখ আছে। চেয়ারম্যান সাহেব, এগুলো সব ভুল। এই গুগল ডাক্তার আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি আপনার কাছে সুষ্ঠু বিচার চাই। শোনেন, সুষ্ঠু বিচার করতে আমার কোনো আপত্তি নাই, সুষ্ঠু বিচার আমি করবই, কিন্তু এইটা তো এখন আমার হাতে নাই। মামলা চলে গেছে পুলিশের হাতে, পুলিশ তদন্ত করবে কে আসলে আসামি, কে এই ঘটনা ঘটাইছে, তারা তদন্ত করে এই বিষয়টা বাইর করবে। আমার এবং আপনার সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। চেয়ারম্যান সাহেব, এটা আপনি কেমন কথা কইলেন? আমি কিন্তু আপনার কাছে অন্য কিছু আশা করছিলাম। দেখেন, আমি কিন্তু কোনো বেআইনি কথা বলি নাই, আর আপনার কি মনে হয় যে আমি সেই রকমের আপনার সাথে কোনো কিছু বলছি? চেয়ারম্যান সাহেব, আপনি কেন বিষয়টারে জটিল করে ভাবতেছেন? আপনি গুগল ডাক্তাররে ডাকেন, ডাইকা তারে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলেই তো প্রমাণিত হয়ে যায় যে আসলে আমার স্বামী ডাকাতি করছে কি করে নাই। আচ্ছা বইল, আপনার কেন মনে হইতেছে না যে আমি এই বিষয় নিয়ে কথা বলছি? আমি পান্না গ্রেপ্তার হওয়ার পরে গুগল ডাক্তারের সাথে বহুবার কথা বলছি, কিন্তু ঘটনা আসলে যেখানে ঘটে আছে সেটা তো আমার মাথায় খেলতেছে না। কেমন? গুগল ডাক্তার বাড়িতে ডাকাতি করার সময় আমার লোকজন কিন্তু ডাকাতদের ধরতে সক্ষম হয়েছিল। হ্যাঁ, আপনার লোকজন কি তখন পান্নারেও ধরছে? না, পান্নারে ধরে নাই, পান্না ওইখানে ছিল না, কিন্তু আমার লোকজন যখন ওই ডাকাতদের নিয়ে আমার কাছে আসতেছিল তখন পথের মধ্যে পান্নার সাথে দেখা হয় এবং পান্না আমার লোকজনদেরকে থামায়। তারপরে পান্না সেই লোকজনদেরকে ছাইরা দিয়া আমার লোকজনদেরকে মাইরা আহত করছে। এখন আপনি বলেন, পান্না যদি এই বিষয়ের সাথে জড়িত না থাকতো তাহলে কেন সে ওই ডাকাতদের ছাইরা দিল বলেন? আর এই যে আপনার সাথেও কিন্তু একটা গুন্ডা আছে, এখন বলেন, আপনি বলেন। তোরা কি ওই দিন কেউ ছাইরা দিছিলি আর চেয়ারম্যানের পোলাপাইনরে মারছিলি? হ্যাঁ, আমরা কিছু লোকজন ধরছিলাম, যারা ডাকাত ছিল না, এরা ছিল ডাক্তারের রুগী। চেয়ারম্যানের লোকজন তাকে বলে দাওয়া করতেছিল, পথে পান্না ভাইয়ের লোকে দেওয়া হয়েছিল, পান্না ভাই বিন্দেশি লোক দেখে ছাইরা দিছে, কিন্তু চেয়ারম্যানের লোকজন ছাড়তে চায় নাই। এই তোমরা মাস্তানি কইরা আমার লোকজনদের আহত করো, আর এখানে সিনেমার কাহিনী নিয়ে আসছো না? সিনেমার কাহিনী আমরা করতেছি না, সিনেমার কাহিনী আপনি পান্না ভাইয়ের লোকে করতেছেন। ওই অনেক বড় মাস্তান হয়ে গেছিস না? তোর এত বড় সাহস, তুই কি ভুলে গেছিস যে তুই গফুর চেয়ারম্যানের সামনে দাঁড়ায় কথা বলতেছিস? হ্যাঁ, এই তোরা যে মাস্তানি করে আমার লোকজনদেরকে আহত করছো, তাদের গায়ের রক্তের দাগ এখনো শুকায় নাই। শোন, কোনো ফাঁসকি কথাবার্তা বলবি না। এই যে বোন, আপনি এখন আসতে পারেন, আমার যা বলার আমি বলে দিছি। আসেন, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আপনি মনে হয় ভুইলা গেছেন, আপনি সবার চেয়ারম্যান। বোন, আমি আসলে কোনো কিছু ভুলি নাই। কোর্টে মামলা গেছে, দেশে আইন আদালত আছে, আপনারা সেখানে যান। আমার যা করার আমি করতেছি, আশা করি ভবিষ্যতেও করব ইনশাল্লাহ। এখন আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। চল। পান্না, এইবার বুঝবি তুই গফুর চেয়ারম্যান কি জিনিস। কিরে খাড়াই রইলি কেন? জিনিসপত্র নিয়ে আয়। সারাটা দিন গরু ছাগলের মতো আমার সাথে নির্যাতন করছে। এর পরে একটা মানুষ আইয়ে কইল না যে পোলাটা চলে যাইতেছে, তাই ওরা একটু থামাও, ওমেয়া থাকতে যাও। এই বাড়িতে একটা মানুষ পাইলাম না যেই মানুষটাইয়া আমার সমব্যথার ব্যথি হয়েছে। বিপদে বললে মানুষ চেনা যায়। পিঙ্কি, তোমার কাছে যে আমার থোয়া টাহাড়া আছে, আমার টাহাড়া দাও। এই, তুমি আমারে টাকা দিলা কবে? হ্যাঁ, এই জীবনে তোমার লগে পরিচয় হওয়ার পর থেকে
আমারে তুমি নগদ টাকা দিবা তো দূরের কথা, কোনোদিন তো একটা সুতা কিনা দিছো বলে আমার মনে হয় না। এই মহিনা তুই কেমন কথা কওয়াই, আমি তোরে কিচ্ছু দিই নাই, তাইলে এতদিন তুই কি জন্মদিনের পোশাক পরি আসছো আমার সামনে? এই, আমি জন্মদিনের পোশাক পরে থাকুম কেন? আমার বাপের কি কম আছে? তুমি না কইছো ঘর থেকে বাইরে বা বাইরেও, আমি ঘর পরিষ্কার করুম, যাও। ছি 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 ছি, ঘৃণা, বর্ষণা, অভিশাপ, ধ্বংস হয়ে যা, স্বামীর মনে আঘাত দাও। হ্যাঁ, স্বামী ঘর দিয়ে বাইরে তুই ঘর পরিষ্কার করবি, অভিশাপ হইয়া নামুক, এই ঘর পুড়িয়ে ছারখার হয়ে যাক। আল্লাহ তাআলার বিচার শুরু হয়ে গেছে, অভিশাপের বিচার শুরু হয়ে গেছে। কেবল তোর বাইরে ধরছে না পুলিশে, এরপর তোর বাপের ধরবে, তোর ভাই আর একটার ধরবে, তোরে ধরবে, তোর মায়ের ধরবে, তোকে 14 গোষ্ঠী তোকে শেষ থেকে রইবে জেলখানা। তুমি কি কইলা? আমার পান্না ভাই মাস্তান, আমার আব্বারে কয়েকদিন পরে পুলিশে ধরে লয়ে যাবো, আর আমরা কি করবো? গোষ্ঠী শুদ্ধা জেলখানায় থাকবো না? এই তোর বড় ভাবিরে দেখছো? সুমনের লাগে কই জানি গেছে। এত রাইতে বৌমাই কই গেল? আরে কি আর বলি, তুমি ব্যাগ গুছাইতেছো কে? চলিয়ে যাবো। তো যাইতেছো ভালো, কই যাইবা? কই যাবো কে? আমাকে কি বাসা বাড়ি যাই? আমরা কি খয়রাতি? না, আমি তো সেটাই জানি। তুমি আমারে বলছিলা যে তোমার বাড়ি ঘর সব সাগরে বাসায় নিয়ে গেছে গা। পান করে এই সমস্ত কথা চালে বেড়ায়, গা জলে কথা নেই। আপনি কি ভালো কথা করতে পারেন না নাকি? এই বুঝতে কথা কেউ, আমার কথাবার্তা যদি ভালো না হইতো তাহলে এলাকায় যত নৌকা বাইচ হয়, যত যাত্রাপালা হয়, এগুলোতে এমনি এমনি আমার প্রধান অতিথি বানাইতো না। না না, আপনি এমনি এমনি বানাই কি লিগা? আপনার তো সীমাহীন জ্ঞান বুদ্ধি, এই কারণে আপনার বানায়। খালি আপনার কি যাত্রাপালা সভাপতি বানায়? আমরা তো ওই ডোনাল্ড ট্রাম্পের ওই কি কয় অভিষেক অনুষ্ঠানেও তো আমরা আমি দেখলাম ও জায়গায় হোয়াইট হাউসে, তাই সেখানে আছিলেন কতদিন? পিঙ্কি, পিঙ্কি তোর জামাইয়ের কথা শুনছো? কত বড় বেয়াদব, আমার সামনে খারে আমার অপমান করে কথা কইতেছে। আব্বা, তুমি তো কিছুই শুনো নাই, এখন তো ভালো কথাই কইতেছে। এতক্ষণ যা কইছে শুনলে তোমার মাথা দিয়া গরম হয়ে আগুন বাইরানো শুরু হইতো। আর কত গরম হইবে আপনার বাপে? এর সাথে বেশি গরম হইলে একটা হাই প্রেশারের রোগ সিরিয়া ব্যাটকাই পারবে, জানাজার ব্যবস্থা করা লাগবে। পিঙ্কি, পিঙ্কি, আমি কিন্তু এখন আর নিজের কন্ট্রোল করতে পারতেছি না। মারবেন মারবেন মারবেন, মাঝি হালান যাই কদ্দুর ক্ষমতা, অত সোজা মনে করছেন না। বানের জলে বাসি আইনার পট্টহালি সিনিয়রের বুকে ডালামিন ভাই আমার রক্তের আত্মীয়। এমন কথা কম যাই কমু 4,000 ধারা দিয়ে তো এক লগে সারা জীবন জেল কাটতে পচা লাগবে। সারাদিন আপনার পোলাই আমারই অকাট্য বাসায় আঘাত করছে সব শরীরে, এখন আবার শুরু করছেন আপনি না? সব কয়লারে জেলে ঢুকাইয়ে চালিয়ে দেবো। হইছে বামন বেড়ার লোক, তুমি জেলের ডর দেখা। বেরামন বাড়িয়ে বরিশাল লেগো চেনেন নাই, দাঁতের বাড়ির দাঁত থাকবে না ইনশাআল্লাহ। এই কই যাও? তুমি না বাড়ির থেকে চলে যাবা, তা খালি হাতে যাইতেছো কেন? ব্যাগটা নিয়ে যাও, যাও ধরো। ব্যাগটা আমি এনে ঠিক যাবো না, ব্যাগটা আমি লইয়েই যাবো, দূরের পথ পাড়ি দিমু। টয়লেট ময়লেট ছাড়িয়ে লই, 1 নাম্বার 2 নাম্বার শরীর আইলে করিয়ে লইছি। এটা একটা জাত শয়তান, তোর আমি বলে রাখতেছি, ওই জন্য কোনোভাবে আজকে রাত্রে থাকতে না পারে। এই বাড়িতে আমি ওর আর দেখতেছি না। বান্দরটারে আজকে বাইর করবি তুই, যেমনে পারুস বাইর করবি। আমি বাইর করুম না, তুমি আনছো এটারে। কই থেকে এই হনুমান তুমি আমার জীবন আইনা দিছো? আমার জীবনটা তেজপাতা করে লাইছো আব্বা। ও আমি কেমনে সহ্য করুম এটারে? মনের বাগানে ফুটেছে ফুল রে, রসিক ভ্রমরাইল না, রসিক ভ্রমরাইল না। সর্দার সাহেব আমার বাড়িতে? আসলাম গুগল ডাক্তার, তোমার কাছে একটা বিশেষ দরকারে। সেটা ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে আপনার কি দরকার? আরে এটা তুমি কি কও? তোমার কাছে তো আমার সবচেয়ে বেশি দরকার। তাছাড়া তুমি অত্র অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আচ্ছা ডাক্তার, তুমি আমারে বলো তো, আমার ছেলে পান্না কবে তোমার বাড়িতে ডাকাতি করছিল? দেখেন, এগুলো আমি যা বলার পুলিশে বলছি, আর আপনার পোলা সরাসরি আমার বাড়িতে ডাকাতি করে নাই, আপনার পোলা অন্য ডাকাতগো দিয়ে আমার বাড়িতে ডাকাতি করাইছে। আচ্ছা, বুঝতে পারলাম যে আমার ছেলে অন্য ডাকাত দিয়ে তোমার বাড়িতে ডাকাতি করাইছে। তাহলে আমার বলো, তোমার কি কোনো প্রমাণ আছে হাতে? সর্দার সাহেব, এইসব প্রমাণ আছে কি না এইসব কৈফিয়ত আমি আপনাকে দিব না। কৈফিয়ত দিবি না মানে? কৈফিয়ত দিবি না কেন? আমার ছেলের নামে তুই মামলা করছিস, কৈফিয়ত তো তুই দিবি।
সর্দার সাহেব ছাড়েন, লাগতেছে কিন্তু। তোর জানে মাইরা ফেলামো তোরে। কালকা সকালের মধ্যে তুই যদি মামলা প্রত্যাহার না করস তাহলে কিন্তু একদম তোরে আমি না, তোরে না, তোর মাইয়ার, ওইটা তো মাইয়া না, এটা তো তোর বউ না, তোর বউরে তুলে লইয়া যাবো, মনে রাখিস। কাশেম সর্দার যেটা কয় এটা কিন্তু কইরা সারে। কত বড় সাহস, আমার বউরে তুলে লয়ে যাবো, এত সোজা? দেখেন, তার আমার উঠা লয়ে যাইতে হইব না, আমি নিজেই তার লগে যাবো। শুধু সে না, বাড়িতে যেই আইবো, যদি আমার তার পছন্দ হয় আমি তার লগে যাবো গা। বউ, তুমি এগুলো কি কইতেছো? আমি ঠিকই কইতেছি, আপনি একটা ভালো মানুষের নামে খামাখা মামলাটা দিলেন, এর পরিণতি কিন্তু ভালো হইব না। আপনি যেই খালটা কাটছেন না, সেই খালে আপনার নিজেরই পড়তে হইব। দেখো বউ, আমি কি করছি না করছি সব তুমি জানো। এখন তুমি আমার পাশে না থাইকা দূরে সরে গেলে হইব কও? তুমি কিন্তু এখন আমার সাথে এমনি কথা কইতে পারো না। ও তাই না? আপনি ইচ্ছা মতো আকাম করে যাবেন, আর আপনি কি মনে করছেন সেই আকামের আমি সাপোর্ট করবো? নো, নেভার। এই কাম আমি আর জীবনেও করবো না। বুঝতে পারছি, আমার এখনই চেয়ারম্যানের কাছে যাইতে হইব। কেন? আপনি চেয়ারম্যানের কাছে যে কি করবেন? সর্দার যেইভাবে বাড়ির উপরে এসে হুমকি দিয়ে গেল, চেয়ারম্যানকে জানাইতে হইব না? অহনো সময় আছে, যদি বাঁচতে চান তাহলে চেয়ারম্যানের কাছে না যাইয়া থানায় যাইয়া পান্না সর্দারের বিরুদ্ধে যে মামলাটা করছেন না, ওটা তুইলা নিয়ে আসেন। ওরে আল্লাহ, এই মহিলা কি আজব কথাবার্তা কয়! আমি যদি মামলা উঠাই, চেয়ারম্যান আমাকে আস্ত রাখবো? চেয়ারম্যান আমার পুরো উঠাই লয়ে যাবো না? আরে আল্লাহ রে, আপনি যদি মামলা না উঠান তাহলে সর্দার কি বলে গেল? তাহলে সে তো আপনার বউরে উঠায় লয়ে যাব। আল্লাহ রে, তুমি এত মানুষের মাথায় ঠাডা ফালাও, এই লোকটার মাথাটা দেখো না। আমার মাথায় ঠাডা ফালান লাগবো না, অলরেডি ঠাডা পইরাই রইছে। আচ্ছা ভাবি, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ডাক্তার যার বাড়িতে তুললে আনি আইনা 2-4টা গজার দিয়ে বাড়ি দিলে ও মামলা তুলে নিব। না, এখন মাথা গরম করে এগুলা করা যাবে না। এই চেয়ারম্যান ডাক্তারের দিয়ে এই সব কিছু করাইতেছে, আর চেয়ারম্যানের অনেক পাওয়ার। এখন যদি মাথা গরম করে আমরা কোনো কিছু করি, এটার পরিণাম ভালো হইব না। এর চেয়ে ভালো হয় ওই যে চেয়ারম্যান যে কইতেছিল না, তোরা চেয়ারম্যানের পোলা পাইন করে মাইরা কাগজে ছাইরা দিছস, ওই লোকগুলোরে যদি পাইতাম তাইলে এই মামলাটার সমাধান পাই যেতাম। এই শোনেন, অনেক তো হয়েছে, এবার একটু সবকিছু ভুলে যাইয়া আপনার বাইরে কি জেল থেকে বাইর করানোর ব্যবস্থা করুন যায় না? আমি কি উকিল না মুক্তার যে আমি যেই কাউরে জেলের থেকে বাইর করতে পারুম? আপনি উকিলও না, আপনি মুক্তারও না, আপনি পান্নার ভাই। আর ভাই হয়ে আপনি যখন ভাইয়ের পাশে দাঁড়াবেন, তখন একজন উকিল আর একজন মুক্তারের থেকে অনেক বেশি শক্তিশালী হইব। এটা আপনি বুঝেন? আমি তো আর একা পায়রা উঠতেছি না। আপনি যে পায়রা উঠতে পারতেছেন না, এটা আমি ভালো করে বুঝতেছি, আপনার কথাতেই বুঝতেছি, কিন্তু আমার কোনো কিচ্ছু করার নেই, আমি সাহায্য করতে পারবো না। আপনি তার চেয়ে বড় একটা কাজ করেন, আমাকে বাড়িতে যান, আব্বা আছে, মা আছে, পরিবারের অনেক লোকজন আছে, তা করি এখন। কেন কেন আমি আব্বা আম্মার লগে কথা কমু, পরিবারের অন্য লোকগুলোয় কথা কমু? আমি আপনার লগে কথা কইতেছি, হইতেছে না? আপনি কি পান্নার ভাই না? তাহলে আপনি কি পান্নারে সাহায্য করতে চান না? ওই সর্দার বাড়িতে আমার কথার কোনো দাম নাই, আমি কইলে কিচ্ছু হইব না। আপনারা কে কইছে যে সর্দার বাড়িতে আপনার কোনো দাম নাই? আপনি কইলে কিচ্ছু হইব না? আপনি একবার কইয়া দেখেন। এই আপনি সরেন তো, আপনার লগে আমি কোনো কথাই কইতে চাই না, আমি কোনো কিছু করতে পারুম না। আমি কইতেছি না ওই সর্দার বাড়িতে আমার কোনো দাম নাই, আমি মূল্যহীন। আর আপনি বারবার এই কথা কেন কইতেছেন যে ওই সর্দার বাড়িতে আপনি মূল্যহীন, আপনি অনেক ছোট? আরে আপনি কি ভাবছেন? আপনার বুদ্ধিটা আমরা সবার লোক একটু শেয়ার করেন, আমরা সবাই মিলে বসে প্ল্যান করি যে এই লোকটারে কেমনে জেল থেকে বাইর করান যায়, তাহলে তো লোকটা জেলের মধ্যে পয়সা গইলা মইরা যাইবো। আপনি কি চান আপনার ভাই জেল খাটুক? আমি যদি মূল্যহীনই না হইতাম, আমি যদি ছোটই না হইতাম, তাহলে কি এই যে আমার এরকম কষ্ট দুর্গতি হইতো আমার কপালে? হইতো না। এই যে আমি আপনার লেগা ছটফট করি, চাতক পাখির মতো ওয়েট করি, কি এগুলো আমার পরিবার কোনোদিন বুঝতে পারছে? কেউ কোনোদিন জিগাইছে? হ্যাঁ হ্যাঁ, এই আপনি তো দেখতেছি আমার কোনো কথাই বুঝতেছেন না। আপনি কি চান আপনার ভাইয়ের জেল হয়ে যাক? আমি কি একবারও এই কথাটা আপনারা কইছি আমি? এই কথা তো আপনার মুখ দিয়ে কইতে হইব না, আপনার কথার ভাবেই বোঝা যায় যে আপনি কি চাইতেছেন। ইস, আমার কথার ভাবটা আপনি বুঝতে লাইছেন তাই না? আমার কথার ভাব যদি আপনি বুঝতেই পারতেন, তাহলে আপনার জন্য তো আমার এই রাস্তাঘাটে পাগলামি করার লাগতো না। এই শোন, হ, চলে যেতেছেন,
এইভাবে আমার ফালায় চলে যেতেছেন, যাইবেনই তো। ওই যে আমি কইলাম না আমি ছোট, মূল্যহীন, আমার কোনো মূল্য নাই, বোঝা হয়ে গেছে আমার। এই মূল্যহীনের কোনো দাম নাই, কেউ তার মর্ম বুঝলো না। মান্না ভাই পুরো পাগল হয়ে গেছে। চলেন। এটার কোনো চিন্তা ভাবনা আছে যে আপনি যে ঘুমাইতেছেন আমার পোলাটা কই পড়ে রয়েছে থানায়? আরে শুনছেন, ওঠেন না। কেমনে এরকম নিশ্চিতে ঘুমাইতেছে আমি কিছু বুঝলাম কথা কইেন না, টেনশন করেন না, আমার ফোনটা খালি একটু রিসিভ করুক, দেখেন আমার ক্ষমতা কি। তো ফোন তো ধরতে আছে না। এইটাই তো আমার টেনশনের বিষয়, আমার ফোনটা ধরলে আমি সারা বাংলাদেশের এলাকা পাইয়ে লাগতেন। আমার পার্টনার কি ভাই শুনছেন? আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার জি স্যার, স্যার আমি আরব আলী স্যার, কেমন আছেন? ভাই অনেকবার ফোন দিয়েছি, মনে হয় ব্যস্ত না প্রশাসনিক কাজে। জি স্যার। স্যার আমার সম্বন্ধীর অবস্থা কখন কি স্যার? স্যার আপনার পাও দুইটা ধরছি স্যার। স্যার আমার সম্বন্ধী স্যার, ভালো করে বুঝে কও। জি স্যার। স্যার সেই 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 কৃতজ্ঞতাকে আমি ভুলে গেছি। আমার অনুরোধে আপনি ফাঁসির আসামি চালিয়ে দেন নাই, আমার মনে নাই। জি স্যার। স্যার যা 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 স্যার। জি স্যার। স্যার স্যার আমি এখন সকাল সকালই চলে আসবো, শুভে সাধকের পর ফজর পরিয়া আমি আপনার লাগে এক লাগে আইয়ে ডাবল ডিম দিয়ে নাস্তা খামো। জি স্যার। আম্মা শুনলেন তো নিজের কানে সবই। না সেটা কোনো কথা না, তো আমি মানাই করছি। মানে কি কমু আম্মা, মানে আল্লাহ তাআলা কালা বানাইছে, কিন্তু এত সম্মান যে মানে কি লেগে দেয় আল্লাহ তাআলার একটা নিয়ামত নাইলে মান্নার মানুষ এত সম্মানেরই না। কত আসামি ধরেন, যাবজ্জীবন আসামি, 14 বছরের আসামি, 15 বছর জেলখানায় আসামি, আমি কইছি না, ও কয় নাই, হয় কয় নাই, কয় আরব আলী কইছে ছাড়িয়ে দাও। মানে এই সম্মান, আমার সম্মান এই করছে। আপনি তো নিজের কানে তেরা দেখলেন যে আমি কিরম হলাম, ফাঁসির আসামি পর্যন্ত ছাড়িয়ে দিয়েছে। ও বাবা, আমি তোমার অনেক দোয়া করি, আল্লাহ তোমার অনেক বড় করুক, আমার মাথায় যত চুল তোমার সুস্থ রাখুক, হায়াত দেখ। তুমি না থাকলে আজকে আমার কি হইতো, আমার পোলাটা মনে হয় 20 বছরের জেল হয়ে যেত। দেখো তোমার শ্বশুরকে আপনি সারাটা দিন পরে পরে ঘুমাইতেছে। আমার এখন একটা কথা কি, এটা না কইলে না, ধরেন জোহে ধরছে, এখন লবণ লাগবে, কম লাগুক আর বেশি লাগুক। কারণ আপনি যদি না পারেন আমারে কয়েন, আমি ব্যাংকে কিন্তু ট্রান্সফার করিয়ে ছাড়িয়ে দিই, যদি লিকুইড পানি আপনি একান্তই না থাকে। না বাবা, আমি তোমার দিতেছি, তোমার দিতে হইব না। না দিলে হইতে, এখন যখন দেবেন। মানুষ না বাজান, ধরো। হইব তো? ওই আচ্ছা যাই হোক, টান পড়লে আমি আসি না এখন। অসুবিধা নাই, আবার ব্যবস্থা করবো। সমস্যা নাই, এখন টাকা পয়সা আমরা যা রাহি, আত্মীয় স্বজন বিপদে বললে গেলে কোনো টাকার হিসেব আছে। আপনি আম্মা কোনো চিন্তা করবেন না, এরা তো নিজের চোহে এইমাত্র শুনছেন যে ফাঁসির আসামি পর্যন্ত ছাড়িয়ে দিয়েছে। চোখে না, কানে শুনছি। একই কথা, এখন মানে মাথা ঠিক নেই বলছেন। এখন এরা কত ধারায় কি মনে হয় যে ধারা 5000 কি 6000ও দিতে পারে। বাবা এখন মোটামুটি সব কিন্তু গোছগাছ হয়েছে, তুমি এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো, যত তাড়াতাড়ি শুইবা তাড়াতাড়ি উঠতে পারবা। সেটাই তো, কিন্তু টেনশনের ব্যাপারে এখন মহাজনরে কিভাবে উঠাইবেন? কম তো ডাকাডাকি করলাম না, উঠতেছে তো না। তুমি একটা কাজ করো, কোনো চিন্তা করো না, তুমি চুপ কইরা এই দরজাটা বন্ধ করে তোমার শ্বশুরের পাশে শুয়ে পড়ো, আমি বাইরে যাই। এটা হলে আর এক ঝামেলা। আমার এখন ঘটনা কি জানেন, আমার উজাগার থা যাইবে না, আমার মনে করেন ঘুমান লাগবে, ঘুমাইয়া আমার মনে শুভে সাদেকের সময় উঠিয়া আমার ফজর নামাজ পড়িয়া আমি যাইতে কোর্টের সামনে যাইয়ে ছাড়ের লাগে ডাবল ডিম দিয়ে নাস্তা করার লাগবে। আরে এক লগে নাস্তা করবো, নিজেই কইছে যে আরো বালি এক লগে নাস্তা করবো। এখন যদি যদি ঘুমতে উঠতে যদি দেখে আমারে, তাই আমারে থইবে, তাহলে কি করবে বোঝেন আপনি? আমি হ্যাঁ এমনি ভয় পাই। শোনো, আমি তোমার একটা কথা বলতেছি, তোমার শ্বশুর যেদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় না, অনেক পাওয়ারের ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, সেদিন সে কোনো লড়াচড়া করে না, সারা শব্দ করে না, উঠেই না। আর যদি এই পাশ থেকে ওই পাশ হয়, তা ওই চোখ বন্ধ করেই থাকে, চায় না। আম্মা হ্যাঁ আমি যাই যে কয়েক বলছেন, এখন তো হেতু আপনারই দেখে ঘুমাইছে এই জায়গায়, এখন দেখা গেছে আর ঘুমটা কোনো না কোনোভাবে বাই চান্স ভাঙিয়ে গেছে। সে যে অ্যাক্টিভিটিসগুলো যদি আর তুমি থামো তো, আমি কইলাম তো তুমি শুয়ে পড়ো।
সে যদি উঠেই যায় তোমার জিজ্ঞেস করে, তাহলে তুমি কিছু কইও না, খালি কইও যে আমায় আমার এখানে দিয়ে গেছে, কইয়ে তুমি তাড়াতাড়ি করে বাইরে হয়ে যাও বাবা। আচ্ছা সমস্যা নাই, তাইলে আপনি যাই ঘুমান, আমারও ঘুমান লাগবে, কারণ যদি উজাগার থাকি তাহলে কালকে আমি ধারাগুলো বলতে পারবো না, বা ধারাগুলো তো মাথায় নেওয়া লাগবে, বুঝলেন? আমি ঠিক বলি নাই? এই সত্যি করে বল, একদম জানে মাইরা ফেলবো, বল গোলাপ হয়ে গেছে। কি হলো এইভাবে তাকায় রইলা কেন? তুমি আমার জড়ায় ধরবো না? তুমি জেল থেকে চলে আসছো? আরে কি জেল থেকে চলে আইছি? জেল বেল ভাঙ্গা চুরে রেখে চলে আইছি। আসেন না গল্প করি, পাশে এসে বস। আল্লাহ আল্লাহ, এটা কি পাহারা দেওয়া নাকি নির্যাতন করা? আচ্ছা ভাবি, আপনার এসএসসি কত সালে? সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে, কাম কাজের মুরত নাই আটা মৃগসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।